অনেক কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পেল বলিউড অভিনেত্রী কংগনা রানাউতের ছবি ইমার্জেন্সি। গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পায়। ছবি মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিনেত্রী। আর ইমার্জেন্সি ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। কারণ এই মুহূর্তে বলিউডে কোনো পরিচালক প্রযোজক কাজ এই অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন না। কিন্তু তাতে দমে যাননি কংগনা রানাউত। নিজেই ছবির প্রযোজনা করছেন, নিজেই দায়িত্ব নিচ্ছেন পরিচালনার। ইতোমধ্যে বেশ কিছু ছবি নিজের প্রযোজনায় করেছেন। এবার নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন কোন কোন পরিচালকের ছবি প্রত্যাখ্যান করেছেন তিনি। সে কথাই বলতে গিয়ে প্রসঙ্গ তুললেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এর আগে 2018 সালে দীপিকা অভিনীত পদ্মাবত ছবির প্রস্তাব পেয়েছিলেন কংগনা রানাউত, কিন্তু সঞ্জয় লীলা বানসালির প্রস্তাব ফিরিয়ে দেন ছবির গল্প শোনার পরেই। এমনকি সঞ্জয় নিজেও জানিয়েছিলেন ছবিতে অভিনেত্রীর কাজ আয়নায় নায়ককে দেখা দেওয়া ও ঘুরে বেড়ানো। এমন চিত্রনাট্য শুনেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কংগনা বলেন, পদ্মাবত ছবির প্রস্তাব দেন সঞ্জয় লীলা বানসালি। আমি তখন তার কাছে চিত্রনাট্য চাই। উনি জানান চিত্রনাট্য কাউকে দেন না, তবে চরিত্রটা নিয়ে বর্ণনা করেন। নায়িকার কাজ নায়কের কাছে নিজেকে আয়নায় ধরা দেওয়া ও ঘুরে বেড়ানো। ছবিটা মুক্তির পর যখন দেখলাম একদম ঠিক, কিছু নেই, নায়িকার সেজেগুজে শুধু ঘুরে বেড়ানো। তিনি বলেন, ছবিতে শুধু নায়িকা সেজেগুজে ঘুরে বেরিয়েছেন, আর কিছুই ছিল না। যদিও এ প্রসঙ্গে কংগনার নিশানায় পরিচালকরাই। বর্তমান সময়ে পরিচালকরা তেমন জোরদার চরিত্র নাকি দেন না অভিনেত্রীকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।